সাবেক দুইবারের মেম্বার এবং আমার যার হাত ধরে আমার এই 6 নম্বর ওয়ার্ডের রাজনৈতিক পদচারণা শুরু হয়েছিল, জননেতা মরহুম হবিবুর রহমান। আল্লাহ যেন তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমি আরও স্মরণ করছি, এই 6 নম্বর ওয়ার্ডের যে আজকে ঐক্য দেখছেন, সেই ঐক্য ধরে রাখার জন্য যার অবদান ছিল অপরিসীম, সেই কৃতি সন্তান আমার বরাব্বা মরহুম মমতাজ আলী প্রামাণিক, যার স্যাক্রিফাইস রাজনীতির মাধ্যমে এই 6 নম্বর ওয়ার্ডে কখনো গ্রুপিং হয়নি। বক্তব্যের শুরুতেই আমি জানাতে চাই, দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে আজকের এই ঐক্য। আপনারা জানেন, এই 6 নম্বর ওয়ার্ডের এই ঐক্য একদিনই গড়ে ওঠেনি। দীর্ঘ 17 বছর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে, মামলা হামলার মধ্য দিয়ে আজকের এই ঐক্য গড়ে উঠেছে। বন্ধুগণ, এই 6 নম্বর ওয়ার্ডের ঐক্য ধরে রাখতে গিয়ে অনেকেই সংসার খুঁজতে হয়েছে। একদিনে তৈরি হয়নি এই বাগান। আমাদের ভুলে গেলে চলবে না, এই 6 নম্বর ওয়ার্ড গড়াতে গিয়ে আমাদের অনেকেই, কাদেরকে আমরা ছোট করব, এই 6 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দিতে গিয়ে যারা সাধারণ ভোটার ছিল, বিএনপিকে শুধু পছন্দ করে, সেই কারণে তারা জমি পর্যন্ত পায়নি। জমির টাকা দিয়েছিল, সেই জমি তাদের দলিল হয়নি। এরকম নজিরও আছে এই 6 নম্বর ওয়ার্ডে। মিথ্যা মামলা দিয়েছিল 2007 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দিতে গিয়ে 7টা, 8টা, 10টা, 15টা, 22টা পর্যন্ত মামলা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, আমাদের মঞ্চে 2 জন আছেন, মিথ্যা মার্ডার মামলা দিয়ে তাদেরকে সংসার তছনছ করে দিয়েছে। আপনারা জানেন কি না? আমাদের আফতাব আলী দাদা, তার সঙ্গে আমিও ছিলাম মার্ডার মামলা হয়েছিল কোথায়? দাঁড়িয়ে হতে। অথচ 40 জন আসামি যখন ছিল, তার মধ্যে আমিও ছিলাম। যখন আসামি কম করা হয়েছিল, তখন তার মধ্যে থেকে আমি বাদ পড়েছি। প্রিয় বন্ধুগণ, আফতাব দাদারও সেই 7 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 17টার মতো মামলা ছিল, আমার নামে 22টা মামলা। কাউকে আমরা ছোট করতে চাই না, সবার অবদান ছিল, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা মাঠে থেকেছি, ঘাটে থেকেছি, বাড়ি থেকে পলায়ন করেছি। কিসের কারণে? শুধু বিএনপি করার কারণে। আজকে সেই বিএনপি করেন, আপনাদের সেটা প্রমাণ করার প্রয়োজন আছে কিনা? যদি চান তাহলে সবাইকে মুষ্টিবদ্ধ থাকতে হবে, ধানের শীষের পতাকা তলে থাকতে হবে, মাহবুব আলম মানিকের নেতৃত্বে থাকতে হবে, ঠিক কিনা? বিগত 17 বছরের যে নৈরাচার সৃষ্টি হয়েছিল, এই 6 নম্বর ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল যারা, সেই ত্রাসের রাজত্বের কায়েম পরিবর্তন চান কিনা? যদি পরিবর্তন চান তাহলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা জানেন, এই 17 বছরে বিগত হাইনা, টেরোরিস্ট, লাঠিয়াল, গুন্ডা একজন ছিল, যেই 6 নম্বর ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা যদি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতাম, তাহলে 5ই আগস্টের পরে তাদের চিহ্ন থাকতো না। আমরা পরিবর্তনের রাজনীতি চাই। আমাদের প্রিয় নেতা মাহবুব আলম মানিক শিখিয়েছেন, হিংসার রাজনীতি নয়, মানুষের পাশে থেকে মানুষের সমস্যাগুলো জেনে সমাধান করার নামই রাজনীতি করা। রাজনীতি মানে মানুষের পাশে থাকা, রাজনীতি মানে প্রতিশোধ নেওয়া নয়, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই উপলক্ষে আমরা 6 নম্বর ওয়ার্ডে কাজ করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, রাজনীতি মানে জনগণের পাশে থাকা, অর্থাৎ জনগণের সমস্যাগুলো আইডেন্টিফাইগুলো সেগুলো সমাধান করা। আপনারা দেখছেন, লক্ষ্য করছেন, 5ই আগস্টের পরে আপনারা দেখছেন, আপনাদেরকে মূল্যায়ন করে সেই হলুদবাড়ি থেকে এবং শালদাবাট্টা, দুইটাই কিন্তু আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের একদম লাস্ট বর্ডার, সেখান থেকে উন্নয়ন শুরু করেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে দেখলেন একটা ব্রিজ উদ্বোধন করলো, আপনাদেরকে প্রায়োরিটি দিয়ে, আপনাদের নেতাকর্মীদেরকে প্রায়োরিটি দিলে তিনি এই ব্রিজটি উদ্বোধন করেছেন এবং তার ভাগনা রাসেল মাহবুব সবুজ অর্থায়ন করেছে। আগামীতে আবারও মূল্যায়ন করা হবে। আপনারা দেখেছেন, বিগত সময়ে ভিজিটি কার্ড থেকে শুরু করে সব কিছুই আপনাদের নেতৃত্বে যারা নির্যাতিত, নিপীড়িত ছিল, তাদেরকে আপনার মূল্যায়ন করে, তাদের নেতৃত্বে তাদের যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে প্রায়োরিটি দিয়ে মূল্যায়ন করছে। আগামীতেও যারা নির্যাতিত, নিপীড়িত আছেন তাদেরকে প্রায়োরিটি দিয়ে মূল্যায়ন করবে, আমরা বিশ্বাস করি। আমরা যদি এই নির্যাতিত, নিপীড়িত রাজনীতি করার কারণে যদি প্রতিশোধ নিতে চান, এই যেটুকু বাকি উন্নয়ন আছে সেগুলোর যদি করতে চান, তাহলে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি সেই উন্নয়ন চান? যদি চান তাহলে আজ থেকে শপথ দিতে হবে, প্রত্যেককেই মাহবুব আলম মানিক হতে হবে, প্রত্যেককেই মীর শাহ আলম হতে হবে, হয়ে আপনাদেরকে মাঠে ঘাটে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। ধানের শীষের পতাকা তলে
সবাইকে আনতে হবে। এনে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন যেটি হবে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে, সেই ফেব্রুয়ারিতে নির্বাচনে নীরব ব্যালটে বিপ্লব ঘটিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। প্রিয় বন্ধুগণ, পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জামরক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মীর শাহ আলম জিন্দাবাদ, মদনাটার কৃতি সন্তান মাহবুব আলম মানিক জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।